চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা তো পার্ট 2 ফারাটা ফ্যানের প্রবলেমও এবং কী সমস্যা সব নিয়ে ভিডিও পার্ট 1 বানানো আছে। তো তোমরা প্রথমে পার্ট 1 দেখে আসো, তারপর পার্ট 2 দেখবে। তো দেখো এখানে মোটরটা আমি আগেরবারে মনে পড়েছে মোটর খারাপ, একটা নতুন কয়েল বেঁধে এসছে। এবার লাগাবার আগে বডিটা যেখানে লাগবে এবং মোটরটার মধ্যে আমি একটু গ্রিস লাগিয়ে নিয়েছি, নিয়ে হালকা করে পজিশন মতো বসিয়ে তারপরে একটা ছোট স্প্যান্ডেল, তোমরা যখন টেবিল ফ্যান চেঞ্জ করবে সেখানেই স্প্যান্ডেল পেয়ে যাবে। ছোট একটা স্প্যান্ডেল দিয়ে আস্তে করে ঠুকতে হবে। এবার যেটা তোমাদের করতে হবে, আস্তে আস্তে আমরা যে ঠুকছি এক জায়গায় পুরো প্রেশারটা দেবে না, এর ঠোকা হচ্ছে চতুর্দিকে চারদিকে সমান সমানভাবে অল্প অল্প করে ঠোকাতে হবে। এখানে তাড়াহুড়ো করলে হবে না। যদি তোমরা একদিকে ধরো বেশি প্রেশার একদিকে কম প্রেশার দিয়ে দাও, যদি একবার বাই চান্স বডিটা ভেঙে যায় সেই ক্ষেত্রে তোমরা কিন্তু বিপদে পড়বে, কারণ এই মালগুলো পাওয়া খুব দুষ্কর, এসব বডি ফডিগুলো পাওয়া, ঠিক আছে। আর রিপেয়ারিংও খুব একটা কোন জায়গায় হয় খুঁজেও পাবে না, রিপেয়ারিং করা বহুত চাপের হয়ে যাবে, আর ফ্যানও টাল খেয়ে যাবে। এবার একটু উপর করে উঁচু করে একটু বসাতে হচ্ছে, কেন কয়েলটা ভেতর দিকে ঢুকাবে এবং যে কয়েলটা নিচে দিই সেটা মেঝেতে আটকে গেছিলো, এর জন্য আমি একটু উঁচু করে লাগাচ্ছি। আর ভেতর দিকে একটু লক টাইপের আছে, ওই লক খাঁচ আছে, খাঁচ টাইপের বলতে পারো, খাঁচে গিয়ে যতক্ষণ না লাগে ততক্ষণ কিন্তু মেরে যেতে হবে। আর যেমন লাগাবে কয়েলটা দেবে যেন টাল না খায়, সমান সমান থাকে এবং চারদিক ঠিকমতো যেন লেগে যায়। আর টকটা একটু বড় হয়ে গেছে, ছোটো টকটা পরে রাখবো। এবার হচ্ছে স্যাপটা খোলা, তোমাদের বলেছিলাম এটা আগের ভিডিওতে লেডে নিয়ে খুলতে হবে বা তেল দিয়ে আমি রাখবো, খোলা যায় কিনা দেখবো। ওটা তেল দেওয়াতে দেখছি আমি হালকা হালকাভাবে ছাড়ছে ব্যারিং থেকে, ব্যারিং সমেত খুলছে না কিন্তু ব্যারিং থেকে স্যাপটা ছেড়ে দিচ্ছে। এই জন্য আমি এভাবেই মেরে 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 এটা খুলে নিলাম। এবার ব্যারিংটা খুলবো, দেখো স্যাপটা খুলে নিয়েছি। আর ওপরে এই পুলারটাই প্রথম তোমাদের দেখাচ্ছি, এটা যদি স্যাপের মধ্যে ব্যারিং আটকে যায় তাহলে কিন্তু এই পুলারটা লাগে। এগুলো ছোট আর বড়, এটা বড় সাইজের আছে, একটা হয় ছোট সাইজের, সেটাও তোমাদের দেখাবো পরে। এটা বড়টা দিয়ে আমি কাজটা সারছি। আর ওয়াটার পাম্পের ক্ষেত্রে কিন্তু এই বড়ো পুলারটা কিন্তু ব্যারিং খুলতে লাগবে, ছোটো পুলারে খুলতে কিন্তু অসুবিধা হয়। ওয়াটার পাম্প খোলার জন্য এই বড়ো পুলারগুলোই লাগে। আচ্ছা ঠিক আছে, এখানে সরে যাও। এবার এটা হচ্ছে 6202, এরকম তোমরা ঠুকোও খুলতে পারো, না ঠোকাটাই ভালো। তোমরা সবথেকে ভালো কথা পুলার কিনে নেবে, পুলার দিয়ে খুলবে, সবথেকে বেটার হয়, সবথেকে বেটার পুলার দিয়ে খোলাটা। তো এখন আমি 6202 এর পুলার নিয়ে এসেছি, তো এখানে পুলারটা লাগাচ্ছি, লাগিয়ে ব্যারিংটা খুলে নেব। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, কোনো এরকম ফ্যান যদি তোমরা ঠিক করতে গিয়ে কোনো জায়গায় আটকে যাও, তো আমার এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেই সমাধান নিয়ে ভিডিও এনে দেবো। আচ্ছা, এরপরে যেই কাজটা হচ্ছে ব্যারিং চেঞ্জ করা। তো এখানে 6201 6202 ব্যারিং লাগছে, আর ওটা হচ্ছে 6203, এই জন্য সাইড করে দিলাম। একটা রেগুলেটার পাল্টাবো, আর তার পাল্টাবার কথা ছিল কিন্তু তারটা পাল্টানো হচ্ছে না কারণবশত, সেটা আমি আর ভিডিওটা বলছি না কী কারণে পার্ট চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এখানে আমি ব্যারিং যে জায়গাটায় বসবো এই জায়গাটা একটু গ্রিস লাগিয়ে নিচ্ছি, যাতে লাগাতেও সুবিধা হয় এবং পরবর্তী যদি খুলতেও সুবিধা হয়। আচ্ছা, এবার ব্যারিংটা আমার লাগানো কমপ্লিট হয়ে যাবে। এবার প্রথমে ব্যারিং 6202 আমি চ্যাপের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি, হালকা করে আগে পজিশন মতো বসিয়ে নিয়ে তারপরে নিচের যে ব্যারিং 6201 সেই ব্যারিংটা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর হালকা আগে পজিশন মতো বসিয়ে নেবে। তারপর তোমার একটা কলের জিআই পাইপ নিতে হবে, কলের যে জিআই পাইপগুলো হয় সেই পাইপ নিতে হবে। পাইপ নিয়ে তারপর পাইপের মধ্যে আস্তে আস্তে ঠুকতে হবে, তাহলে ওর জায়গা মতো ও বসে যাবে। তো এখানে ব্যারিং লাগা কমপ্লিট। এবার হচ্ছে যে আমি বলি রোটারে ভার্নিশ যখন করা হয়, রোটারের মধ্যে কিন্তু ভার্নিশ লেগে যায়। এখানে তোমরা 220 বা 120 নম্বর ওয়াটার পেপার নিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে ওই জায়গাটুকু, কেন কি ওটা যে জায়গাটা লাগানো হয় সেই জায়গাটা ওখানে ম্যাগনেট তৈরি হয়, ওখানে যদি ভার্নিশ লেগে থাকে সেখানে স্পিড উঠতে সমস্যা হবে। এর জন্য ওখানে ভালো করে আমি আগে ঘষে নেব, ঘষে নেওয়ার পর তারপরে তোমাদের বাকি ভিডিওটা দেখাচ্ছি। ভালো করে ওখানে কিন্তু 120 নম্বর বা 220 নম্বর যে আর লোহা ঘষার পেপার নিতে পারো, কিন্তু ওই জায়গাটা শর্ট জায়গা। এবার লোহা ঘষার যদি কয়েলের মধ্যে একবার ঘষা খেয়ে যায় সেখানে বিপদ আছে, আবার নতুন করে কয়েল করতে হবে। এই জন্য আমি এটা 120 নম্বর পেপার নিয়েছি যাতে ভয়টা কম থাকে। আচ্ছা, আমি সব ভিডিওতেই দেখাই সিলিং ফ্যানের ক্ষেত্রে, টেবিল ফ্যানের ক্ষেত্রে যে জায়গাটায় ব্যারিংটা লাগবে সেই জায়গায় ভালো করে গ্রিস করে নেওয়া।
এটা কিন্তু আমি সব ভিডিওতেই দেখাই, শুধু এই ভিডিও নয়, সব ভিডিওতেই জিনিসটা কিন্তু দেখিয়েছি। যতগুলো আমি 7-8টা মতো ফ্যান রিপেয়ারিংয়ের ভিডিও দিয়েছি সেখানে আমি কিন্তু দেখিয়েছি। এরপরে হচ্ছে ফিটিং করা। ওপর দিকটা, সামনের দিকটা আমি আগে প্রথমে ফিটিং করে নেবো। তো এখানে ওপরে বসাচ্ছি, যে গ্রুপগুলো আছে গ্রুপ সমেত দেখিয়ে নিলাম। আর তারপরে স্ক্রুগুলো দিয়ে 4টে যে স্ক্রু আছে ভালো করে টাইট করে নেব। আর তোমাদের আরেকটা জিনিস কথা বলা আছে এখানে কিন্তু বেয়ারিংটা মোস্ট ইম্পর্টেন্ট, ভালো কোয়ালিটি এইচসিএস বেয়ারিং তোমরা দেবে। আর কোনো রকম যখন এই ফ্যানগুলো তোমরা সারাবে, যদি দেখো জাম বা কোনো রকম বেয়ারিং শুকিয়ে রয়েছে, সিলিং ফ্যানেও যদিও বা তোমরা বেয়ারিং একটু ভালো দেখো যে ক্যাসিং তেল দিয়ে ওয়াশ করে তোমরা লাগিয়ে দিচ্ছ, বেয়ারিং ওকে হয়ে যাচ্ছে, তো ঠিক আছে। কিন্তু কোনো ওয়াটার পাম্প বা ফারাটা ফ্যানের ক্ষেত্রে, যেখানে এই ফ্যানে বেয়ারিং লাগানো আছে, ভুলবশত কিন্তু সেই পুরনো বেয়ারিংটা ওয়াশ করে লাগাতে যাবে না, সবসময় নতুন বেয়ারিং লাগাবে। সেই কারণটা আমি তোমাদের অন্য ভিডিওতে বলে দেবো। এবার নিচের দিকটা তো একটু গ্রিস লাগিয়ে নিচ্ছি। নিচের গ্রিস লাগানোটা হয়ে গেছে। এবার আমি এখানে যে জায়গা মতো বেয়ারিংটা ভালো করে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে পাইপ দিয়ে ভালো করে ফিটিং করে নিয়ে, এবার যে 4টে নাট লাগানো আছে 4টে নাটের মধ্যে ভালো করে টাইট করে দেবো। আবারও বলছি, এইসব মোটর বা ফ্যানের ক্ষেত্রে বা এইসব ফারাটা ফ্যানের ক্ষেত্রে ভালো রকমভাবে ফিটিং করতে হবে। এবং তোমরা যদি পারো যে পজিশান মতো খুলবে, আমি এই ভিডিওতে বা আগের ভিডিওতে দেখাইনি, আমি ওয়াটার পাম্পের ক্ষেত্রে দেখাবো, অবশ্যই আমার ওয়াটার পাম্পের ভিডিও আসবে। তো একটা চিহ্ন দিয়ে নেবে, সবথেকে বেটার হচ্ছে যারা নতুন হার একটা চিহ্ন নিয়ে নেবে এবং সেই পজিশানে ফ্যানটা ফিটিং করবে, তাহলে তোমাদের কাজটা ভালো হবে। আমাদের যাদের আইডিয়া হয়ে গেছে তারা হট করে খুলছে, লাগিয়ে নিচ্ছে, ঠিক আছে, কিন্তু যারা নতুন হাট কাজ করবে তারা আগে একটা চিহ্ন দিয়ে দেবে, পেছন দিকটা এবং সামনের দিক পজিশান মতো। বা সিলিং ফ্যানের ক্ষেত্রেও তোমরা একটা চিহ্ন দিয়ে রাখবে যাতে তোমাদের কাজ করতে সুবিধা হয়। তো দেখো এখানে বেয়ারিংটা একটু পজিশান মতো বসিয়ে নিতে হবে, ফ্রি করে নিতে হবে। এরকম বাড়ি মেরে মেরে হালকা হালকা একটু শ্যাপটা এদিক ওদিক হয়, তো এটা করে নিতে হবে। তো এখানে মেরে আমি বেয়ারিং ফিটিংগুলো ঠিকঠাকভাবে করে নিচ্ছি। এর পরবর্তী কাজটা হচ্ছে কানেকশান। এখানে ফ্রি হয়ে গেছে মোটর, এর পরবর্তী কাজ হচ্ছে কানেকশান। তো কানেকশানের জন্য যে নিচের যে রেগুলেটর লাগাবার যে জায়গাটা তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি, এইখানে আমি নতুন রেগুলেটর লাগাবো। তো এখানে যে রেগুলেটর লাগাবার জায়গাটা, সেটা আগের ভিডিও যারা দেখোনি দেখে আসো, যে এই নাটগুলো আমি খুলে নিয়েছিলাম আর ওপরে বডিটা খোলার সুবিধার জন্য। তো এই নাটগুলো যেই পজিশানে লাগানো ছিল সেই পজিশানে এবং রেগুলেটর লাগাবার জায়গাটাও আমি ফিটিং করে নিচ্ছি। যদিও বা রেগুলেটর পেছন দিকে হবে, এটা সামনে পেছনে ঘোরানো যায় কভারগুলো, এই জন্য আমি সামনে পেছন দেখে নিয়ে আগে ফিটিংটা করে নিচ্ছি। তো এখানে ফিটিংটা আমি প্রথমে ভালো করে টাইট করে নিচ্ছি। তো এখানে ফিটিং করার পর এবার পরের যে কাজটা হবে রেগুলেটর ফিটিংস। আমি এটা পার্ট 2 ভেবেছিলাম, আর পার্ট 3 3টে ভাগে আনবো, কারণ ভিডিওটা লং হয়ে যাচ্ছে বলে। কিন্তু আমি পরে ভাবলাম যে একটা যারা শেখার ইচ্ছে আছে তারা অং ভিডিওর দরকার নেই, এমনিতেই শিখে যাবে, ভিডিও কাটার দরকার নেই। তো যাদের ভালো লাগবে, আমি চাই এই চ্যানেলে যারা কাজ শিখতে চায় এবং এইসব ভিডিও যাদের ভালো লাগে তারাই একমাত্র থাকুক, কেন কি এইগুলো সবার এই ভিডিও ভালো লাগবে না। তো এখানে রেগুলেটরটা প্রথমে ফিটিং করে নেব। তো রেগুলেটর ফিটিং করার জিনিসটা বুঝে নাও তোমরা। প্রথমে ওপরে যে ক্যাপ, যে কোনো কোম্পানির রেগুলেটর নিয়ে এসে, অর্ডিনারি রেগুলেটর, মোটরলার নয়, অর্ডিনারি রেগুলেটর নিয়ে এসে ওপরে ক্যাপটা খুলে যে পজিশন মতো বসিয়ে নাটটা দিয়ে ভালো করে টাইট করে নিতে হবে। টাইট করে নিয়ে যাওয়ার পর তোমরা এখানে যারা ইলেকট্রিকের মোটামুটি কাজ করো তারা এই পজিশানটা বুঝে যাবে, আর যারা একদমই নতুন তারা ভিডিও দেখলেও বুঝে যাবে। এখানে এটা একদম ইজি ব্যাপার, কোনো একটা কঠিনতর কাজ নয়।
যারা নতুন কাজ করছো তারাও এভাবেই করতে হবে, ক্যাপ খুলে করতে হবে, যে কোনো কোম্পানির রেগুলেটর। হ্যাঁ, এবার এটা একটা ব্যাপার আছে যে রেগুলেটরটা এই ফায়ার ফ্যানে টিকবে কতদিন। যেহেতু কোম্পানি এভাবে সিস্টেমটা দিয়েছে, সেক্ষেত্রে একটা কোম্পানি যখন সিস্টেমটা দেয় তো নিশ্চয়ই ভেবে চিন্তে এরকম সিস্টেমটা দিয়েছে। সেই হিসাবে ওটা সব চিন্তা না করে আমার যেহেতু নতুন রেগুলেটর লাগাতে হবে এবং কাস্টমার বলেছে নতুন রেগুলেটর লাগিয়ে দিতে, তাই আমি রেগুলেটর লাগিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে কানেকশান। দুটো লাল আর দুটো ব্লু কালার আছে, যেই দুটো লাল আর ব্লু থেকে একটা লাল একটা ব্লু করছি, ওটা হচ্ছে কমন তার হয়ে যাবে। আর একটা লাল একটা ব্লু পড়ে আছে, দুটোতে কানেকশান যাবে। এবং ফেস নিউট্রাল যে একটা লাল একটা ব্লুতে লাগানো আছে সেটা কানেকশান যাবে, আর ক্যাপাসিটার যে লালটা সেটাতে কানেকশান যাবে। আর এই ফ্যানটা সোজা ঘুরবে। আর উল্টো ঘুরলে কী করতে হবে, এই ব্যাপারটা নিয়ে আমি একটা অন্যরকম ভিডিও বা শুধু এই ব্যাপারটা নিয়ে একটা ভিডিও খুব শীঘ্রই আমার এই চ্যানেলে আসতে চলেছে। স্টার্টিং কয়েল, রানিং কয়েল, যে আমি ভিডিওগুলোতে বলি স্টার্টিং, রানিং প্লাস 3টে লিডের কয়েল, 4টে লিডের কয়েল, এই ব্যাপারগুলো নিয়ে একটা শর্ট ভিডিও আমি এই চ্যানেলে খুব শীঘ্রই দেব। তো যারা স্টার্টিং, রানিং বা কানেকশান নিয়ে কনফিউজে পড়ে যাও যে কোনো ফ্যানে 3টে কানেকশান লিড আছে বা 3টে তার বেরিয়েছে আর কোনো ফ্যানে 4টে তার বেরিয়েছে, 4টে তার দেখলে যে আরেকটা তার কী করব, সেই নিয়ে কিন্তু ভিডিও চলে আসছে, খুব শীঘ্রই আমার চ্যানেলে আসবে। আর আরেকটা ভিডিও আসবে হচ্ছে সিলিং ফ্যানের কয়েল রিপেয়ারিং, লিড রিপেয়ারিং, সরি ভুল বলে, কয়েল নয় লিড। আর আমি আগেও বলেছি, এবারে বলছি, যদি কয়েল বাড়া নিয়ে তোমরা ভিডিও চাও তো আমার এই ভিডিও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, তারপরে কিন্তু আমি কয়েল বাড়া নিয়ে ভিডিও বানাবো, তার আগে কিন্তু আমি বানাবো না। আচ্ছা, কয়েল লিড রিপেয়ারিং নিয়ে আমার এই চ্যানেলে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও চলেছে। আর একটা ভিডিও আসবে লিড, 4টে লিড আর 3টে লিডের ব্যাপারটা যে আমি প্রত্যেক ভিডিওতে বলি সেটা নিয়ে, আর কানেকশান নিয়েও ভিডিও আসতে চলেছে, আর স্টার্টিং কয়েল, রানিং কয়েল নিয়ে। তো এখানে যা কানেকশান যা লাগানো, এটা তো বোঝানোর কিছু নেই। এখানে যেমনভাবে খুলেছি কানেকশানগুলো দিয়ে, 3টে ক্যাপ ছিল, 3টের মধ্যে ক্যাপের মধ্যে লাগিয়ে ভালো করে টাইট করে নেওয়া। আর এটা হচ্ছে তারের লক, যাতে তারটা কানেকশান থেকে ছুটে না যায়, সেই লকটা লাগিয়ে নিচ্ছে। এটা যখন তোমরা ফ্যানটা খুলবে তখনই বুঝতে পারবে কীভাবে লাগানো থাকে, ঠিক আছে। এবার হয়ে গেল, এখানে কানেকশান সব কমপ্লিট। এবার যে পেছনের কভারটা আছে, পেছনের কভারটা আমি ভালো করে ফিটিং করে দেবো। তো পেছনের কভার আমার ফিটিং করা কমপ্লিট। তো এবার 4টে যে স্ক্রু থাকে, এখানে আমি ভিডিওটা শর্ট করতে পারতাম, কিন্তু আমি ভিডিওটা কিন্তু খুব একটা শর্ট করিনি বা কাটিংও করিনি, কেন পুরো ভিডিওটা তোমাদের আমি দেখাতে চেয়েছি। এর জন্যই যে কোন সুবিধা অসুবিধা বাকি সব নিয়ে ভিডিওটা আমি করতে চেয়েছি, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে তারটা ছুলে নিতে হবে। আচ্ছা, এটা আছে 2 কোর 0.75 তার আছে, 2 কোরের 0.75 তার। আর এখানে কানেকশানটা যেটা হবে, দেখো তারের মধ্যে থেকে একটা লাল আর একটা কালো তার বেরোবে। আচ্ছা, এখানে একটা গিট বেরিয়ে নিচ্ছি, ধরো কোনো কারণ বশত যাতে ছিঁড়ে না চলে আসে বাইরে, প্রোটেকশানের জন্য একটা গিট বেরিয়ে নিলাম। এখানে দেখো একটা লাল একটা কালো তার বেরিয়েছে। আর যে লাইন ঢুকবে তারগুলো আমি ছুলে নিচ্ছি। আর যেটা লাইনের তার ঢুকবে সেটাতেও একটা লাল আর একটা কালো তার আছে। যেহেতু এটা 2 কোর তার, 3 কোর নয়, এর জন্য যে কোনো একটা লাল বা একটা কালো একসঙ্গে তোমরা জুড়ে দাও। যে কোনো লাল মানে কালারের সাথে লাল বা কালোর সাথে কালো তোমরা জুড়ে দিতে পারো। যেটা 2 কোর, 3 কোর নয় হলে নয়, কিন্তু 2 কোর যেহেতু, এই আমি এটা কালো জুড়েছি, তোমরা লালও জুড়ে দিতে পারো, কোনো কিছু যায় আসে না, কারণ এটা যেহেতু 2 কোর, ঠিক আছে। আর লালের দুটো টার্মিনাল, রেগুলেটরের যে দুটো টার্মিনাল আছে বা দুটো তার আছে তার সাথে জুড়ে দিতে হবে। এটা কানেকশান হচ্ছে এইটুকুই, আর কোনো এক্সট্রা কিছু কানেকশান নেই। এটা খুব সহজ কানেকশান। আর কয়েলের টেবিল ফ্যান, স্ট্যান্ড ফ্যান, ফারাটা ফ্যান বিশেষ করে কয়েলের 5টা লিডের তার আছে, ঠিক আছে। 2টো থাকে ক্যাপাসিটারের আর 3টে থাকে স্পিডের জন্য, আর কমনও ওর মধ্যেই থাকে। তো ওরকম কয়েলের লিড কীভাবে ঠিক
ঠিক করতে হবে সেই ভিডিও যদি চাও আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো, আমি সেটা নিয়েও কিন্তু একটা তোমাদের ভিডিও বানিয়ে দেবো। তো এখানে প্র্যাকটিক্যালি যারা ইলেকট্রিকের মোটামুটি কাজ করে তারা এই জায়গায় এখানে আমি যেটা করলাম সেটা খুব সহজেই ইজি বুঝে যাবে। আর যারা নতুন কাজ শিখছে তাদের জন্য বলে রাখছি এখানে যে দুই দিকে দুটো তার, ফ্যানের দিক দিয়ে দুটো তার এসছে, আর লাইন যেখানে যে লাইন ঢুকবে মেন বোর্ড থেকে সেখান দিয়ে দুটো তার ঢুকলো। দুখানা তারেরই আমরা মাথা পেলাম হচ্ছে দুটো লাল দুটো কালো, বা দুটো কালোর মধ্যে যে কোনো দুটো কালো বা যে কোনো দুটো লাল একসঙ্গে জুড়ে দিয়ে তোমরা টেপ করে দাও। যদি তোমরা কালোটা জোড়ো তাহলে দুটো লাল তার বেঁচে রইলো, সেই দুটো লাল তার রেগুলেটারের সাথে কানেকশান হবে, ব্যাস এইটুকুই এর কানেকশান, আর কিচ্ছু নয়। তো তোমাদের ফ্যানটা চালিয়ে দেখাচ্ছি এবং স্পিডটা তো এখানে তোমরা বুঝবে না কমছে না কি বাড়ছে। তো এখানে তোমাদের ফ্যানটাই আমি চালিয়ে দেখাচ্ছি। আর চলো তোমার টেপ মেরে একটু দেখাই তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে চলছে কি চলছে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক